হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর কিভাবে করতে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এখন হেক্সাডেসিমেল সংখ্যায় যে সকল প্রতীকগুলো ব্যবহার করা হয় তা হচ্ছে 0, 1, 2। আমি এখানে লিখি তাহলে পরে সুবিধা হবে। হেক্সাডেসিমেল সংখ্যাতে যে প্রতীকগুলো ব্যবহার করা হবে তা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তারপর হচ্ছে কি এ বি সি ডি ই ও এফ, এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। সংখ্যাতে যে প্রতীকগুলো বা অঙ্কগুলো ব্যবহার করা হবে তা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং এ বি সি ডি ই ও এফ। এখানে উপরে রয়েছে কত সংখ্যাগুলো, অঙ্কগুলো রয়েছে কতটি? 10টি। এবং এখানে রয়েছে 0 থেকে 9 পর্যন্ত 10টি এবং এ বি সি ডি ই এফ এখানে রয়েছে 6টা। টোটাল মিলে কতটি? 16টি, যার জন্য এর বেজ হয়েছে কত? 16। এবং এই সংখ্যাগুলো হচ্ছে 4 বিট বিশিষ্ট। হেক্সাডেসিমেল সংখ্যা গঠন হয় 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা সমতুল্য। এখন অক্টাল সংখ্যা, এই অক্টাল সংখ্যার বেজ হয়েছে কত? 8। এই অক্টাল সংখ্যার যে অঙ্কগুলো ব্যবহার করা হয়েছে সেই অঙ্ক বা প্রতীকগুলো আমরা দেখব। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে টোটাল অঙ্ক রয়েছে বা প্রতীক রয়েছে 8টি, যার জন্য এর বেজ হয়েছে 8। এখন এই সকল সংখ্যাগুলোকে, এই সকল প্রতীক দিয়ে যে সংখ্যা গঠন হবে তাদেরকে বলবো আমরা হেক্সাডেসিমেল সংখ্যা। এই সকল প্রতীক দিয়ে যে সকল সংখ্যা গঠিত হবে বা এই সকল অঙ্ক দিয়ে যে সকল সংখ্যা গঠিত হবে তাদেরকে বলবো আমরা অক্টাল সংখ্যা। এখন কিভাবে হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় তা নিয়ে আলোচনা করব। তার আগে আবার বলি, আমি এখানে একটা চার্ট দেওয়া আছে। এখানে হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে এগুলো এবং এর সমতুল্য বাইনারি সংখ্যা হচ্ছে এগুলো এবং 4 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা হচ্ছে এগুলো। তো হেক্সাডেসিমেলের 4 বিট বিশিষ্ট বাইনারি হচ্ছে এটা এবং অক্টাল সংখ্যা যখন 4 বিট বিশিষ্ট, না, অক্টাল সংখ্যার আমরা যেটা বের করবো সেটা 3 বিট বিশিষ্ট বাইনারি সংখ্যা। তো প্রথমে আমাকে কি করতে হবে, যে প্রথমে একটা হেক্সাডেসিমেল যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাকে আমাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। এই বাইনারি সংখ্যাকে আবার তখন 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে। প্রথমে কি হেক্সাডেসিমেলকে 4 বিট বিশিষ্ট বাইনারি, 4 বিট বিশিষ্ট বাইনারিকে আবার তখনকার 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে। এই 3 বিট বিশিষ্ট বাইনারিকে তখনকার সমতুল্য অক্টাল মান পেতে হবে। এখন কিভাবে করতে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো হেক্সাডেসিমেল সংখ্যা আমি মনে করলাম যে একটা হেক্সাডেসিমেল সংখ্যা আমি দিয়ে ফেলি। মনে করলাম যে 5 এবং সি 5C7 মনে করলাম এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই সংখ্যাটা এটা ইকুয়াল টু কিভাবে অক্টাল সংখ্যা পেতে হবে আমাকে, এখানে এই অক্টালের ভ্যালুটা কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। তো এই সংখ্যাটার সমতুল্য বাইনারি, 4 বিট বিশিষ্ট সমতুল্য বাইনারি আমাকে বের করতে হবে। এই 5 এর সমতুল্য অক্টাল সংখ্যার বাইনারি মান কত হবে? 0, 1, 1, 5। তাহলে এটা 0, 1, 0, 1। তাহলে এটা কত লিখবো আমরা? 0, 1, 0, 1। এটা হলো আমাদের 5 হেক্সাডেসিমাল এর সমতুল্য বাইনারি। এখন সি এর সমতুল্য বাইনারি কত হবে সেটা এখন আমাদেরকে লিখতে হবে। সি এর সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি, মনে রাখবা সি এর সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি হচ্ছে 1100। আমি এখানে কি লিখবো তাহলে? 1100 এটা। এবং 7, এই 7 সংখ্যাটার 4 বিট বিশিষ্ট বাইনারি হচ্ছে কত? 0111। তাহলে পারে এখানে এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো কত? এটা ইকুয়াল টু লিখতে পারবো 010111000111। এটা হচ্ছে আমাদের কি এই বাইনারি মান, এই হেক্সাডেসিমালের বাইনারি মান হচ্ছে এটা। এখন এই হেক্সাডেসিমাল ইকুয়াল টু যে বাইনারি যে মান পেয়েছি, এই বাইনারি মানগুলোকে এখন আমাকে 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করতে হবে। 3 বিট বিশিষ্ট বাইনারি যখন রূপান্তর করব তাহলে পরে কি করব? তিনটা করে ভাগ করব। এখানে ডান দিক থেকে এখানে 3টা, তারপরে কত? 3টা, তারপরে কত? 3, তারপরে 3। এখন
এটা ইকুয়াল টু কত হবে, 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 অক্টাল ভ্যালু সেটা এখন আমাকে বসাইতে হবে। তাহলে এখানে কত 0 1 0, বাম দিকে জিরোর কোনো ভ্যালু নাই, তাহলে 1 0 এর সমতুল্য, এর সমতুল্য 1 এবং 0 কোথায় আছে এখানে 1 0 এর সমতুল্য বাইনারি, এর সমতুল্য এই ভ্যালু যেটা সেটা পাওয়া যাবে কত 2 পাওয়া যাবে। তাহলে এখানে আমি কি লিখবো 2 লিখবো। তারপর 1 1 1 এর সমতুল্য যেটা পাওয়া যাবে সেটা 7, 3 বিট বিশিষ্ট 7, 7 ইকুয়াল টু কত 1 1 1 বাইনারি ভ্যালু, তাহলে এটা লিখবো কত 7। তারপর দেখো এখানে 0, তিনটা 0, তাহলে পরে এর সমতুল্য হচ্ছে 0। এখানে আবার কি 1 1 1 তিনটা 1, এটা ইকুয়াল টু কত লিখবো 7। তাহলে আমি এটা ইকুয়াল টু লিখতে পারবো 2707, এটা হচ্ছে অক্টাল ভ্যালু। তাহলে পরে আমরা লিখতে পারবো অতএব 5C7 হেক্সাডেসিমাল এই সংখ্যা, এটা ইকুয়াল টু লিখতে পারবো 2707, এটা হচ্ছে কত অক্টাল। তাহলে আমরা এভাবে প্রথমে কি করব, আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে 4 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করব, তারপর এগুলোকে পাশাপাশি লিখে সজ্জিত করব, এর সজ্জিত করার পর 3 বিট বিশিষ্ট বাইনারিতে ভাগ করব, তিনটা তিনটা করে আমরা ভাগ করব। ভাগ করার পর তখনকার এর সমতুল্য আবার কি লিখবো, আমরা সমতুল্য যে ভ্যালু আছে সে মান লিখবো। এই মানগুলোকে যখন আবার সজ্জিতভাবে পাশাপাশি যখনকার লিখে যখন সাজিয়ে লিখবো তখনকার যেটা পাবো সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। তাহলে আমরা এই অক্টাল সংখ্যা এইভাবে আমরা বের করতে পারবো। এখন আরেকটা করি, তাহলে পরে ভালোভাবে বোঝা যাবে। মনে করলাম 7A1 এটা একটা সংখ্যা, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল সংখ্যায় এটা ইকুয়াল টু অক্টাল ভ্যালু কত পাওয়া যাবে সেটা এখন আমাকে বের করতে হবে। যার জন্য কি করব, প্রথমে আমি কি করব, এই সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যা এর সমতুল্য বাইনারি মান বসাবো, এবং সমতুল্য বাইনারি মানটা হবে কত 4 বিট বিশিষ্ট। তাহলে এই 7 এর 4 বিট বিশিষ্ট বাইনারি মান কত হবে 0 1 1 1। তারপর কত আছে, এর সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি হচ্ছে কত 1 0 1 0। 1 এর সমতুল্য বাইনারি কত হবে 0 0 0 1। এখন এগুলোকে আমি পাশাপাশি লিখে বাইনারি মান পেয়ে যাব। তাহলে অতএব আমরা লিখতে পারি অতএব 7A1 এর হেক্সাডেসিমাল এটা ইকুয়াল টু লিখতে পারবো 0 1 1 1 1 0 1 0 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের কি বাইনারি মান। এই বাইনারি মানটাকে কি করব, আমি এখন ডান দিক থেকে 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করব। এখানে তাহলে 3 বিট, তারপরেটা কত 3 বিট, তারপরেটা কত 3 বিট, তারপরেটা হচ্ছে 3 বিট। এখন এই 3 বিটের মান কত, এই 3 বিটের মান কত, এই 3 বিটের মান কত, এই মানগুলো এখন আমি লিখে ফেলবো। তাহলে 0 1 1 0 1 1 যখন থাকবে তখনকার এর মান হচ্ছে কত 3, এর মান হচ্ছে 3। তারপর 1 1 0 এর মান কত 1 1 0। দেখে নাও এখানে 1 1 0 কোথায় আছে 1 1 0, এই 1 1 0 এর মান হচ্ছে 6। এখানে আমি তাহলে কি লিখবো 6 লিখে ফেলবো। তারপর দেখো এখানে 1 0 0 1 0 0 এর ভ্যালু কত 4, তাহলে এখানে লিখবো কত 4। তারপর 0 0 1 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে পরে আমরা লিখতে পারবো এগুলোকে যখন সজ্জিতভাবে লিখবো, কিভাবে লিখবো, এটা ইকুয়াল টু লিখবো 3 6 4 1, পাশাপাশি লিখবো। এবং এটা ইকুয়াল টু যেটা লিখতে পারবো, তাহলে এটা ইকুয়াল টু বাইনারি মান হচ্ছে এটা, এবং এগুলোকে যখন 3 বিট ভাগে 3 বিটে যখন সাজালাম তখন পেলাম এটা। এগুলোকে এখনকার সজ্জিতভাবে পাশাপাশি লিখলে পরে এটা যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের অক্টাল সংখ্যা। অতএব আমরা লিখতে পারি 7A1 অক্টাল বেজ হচ্ছে 16, এটা ইকুয়াল টু 364। এটা এটা আমাদের হেক্সাডেসিমাল, এটা ইকুয়াল টু আমাদের অক্টাল। এখন ভগ্নাংশ যদি থাকে, হেক্সাডেসিমাল সংখ্যাতে যদি ভগ্নাংশ সংখ্যা থাকে তাহলে পরে অক্টালও আমরা ভগ্নাংশ সংখ্যা পেয়ে যাব, এবং সেটা কিভাবে পাবো সেটা এখন আমরা দেখব। মনে করলাম AB রেডিক্স পয়েন্ট 3 4, এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এই হেক্সাডেসিমাল এটা ইকুয়াল টু অক্টাল কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। এটা ইকুয়াল টু অক্টালের ভ্যালুটা কত হবে সেটা এখন দেখতে হবে। তাহলে দেখো এর সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি লিখবো, বি এর সমতুল্য 4 বিট বিশিষ্ট বাইনারি, তারপর 3 এর 4 বিট বিশিষ্ট বাইনারি কত হবে সেটা আমাকে বের করতে হবে, আবার 4, এই সবগুলোর কিন্তু আমি 4 বিট বিশিষ্ট বাইনারি লিখে ফেলবো।
তাহলে এর 4 বিট বিশিষ্ট বাইনারি কত হবে 1010 চার্ট অনুযায়ী। বি এর 4 বিট বিশিষ্ট বাইনারি কত হবে 1011, এটা হচ্ছে বি এর 4 বিট বিশিষ্ট বাইনারি। তারপর দেখো 3 এর জন্য 4 বিট বিশিষ্ট বাইনারি কত হবে 0011, এটা হচ্ছে 3 এর জন্য 4 বিট বিশিষ্ট বাইনারি। 4 এর জন্য কত হবে 4 এর জন্য যেটা হবে সেটা কত 0100, এটা হচ্ছে 4 এর জন্য 4 বিট বিশিষ্ট বাইনারি। তাহলে আমরা লিখতে পারবো AB.34 হেক্সাডেসিমাল, এটা ইকুয়াল টু লিখবো 10101011, তারপর 0011, তারপর কত আছে 0100, এটা হচ্ছে আমাদের কত বাইনারি মান পেলাম। এখন দেখবো দশমিক কোথায়, এখানে কত আছে এদিকে এই পর্যন্ত, তাহলে 1010 তারপর কত হচ্ছে 1011, তাহলে এই জায়গাতে আমাদের দশমিক বিন্দু রয়েছে, এখানে আমি দশমিক বিন্দু বসিয়ে ফেললাম। এখন আমাকে কি করতে হবে অক্টালে রূপান্তর করতে হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা পেলাম কি এটা বাইনারি, এই বাইনারি থেকে এখন অক্টালে নিতে হবে। এই বাইনারিকে আমাকে কি করতে হবে 3 বিট বিশিষ্ট বাইনারিতে সাজাইতে হবে। তাহলে এই দশমিকের বাম দিকের গুলো 3 বিট বাইনারিতে রূপান্তর করব, এদিকে 3 বিট বাইনারিতে রূপান্তর করব। তাহলে কি এখানে 3 ঘর, তারপরে কি 3 ঘর, তারপরে এখানে 3 ঘর রূপান্তর করতে হবে, কিন্তু এখানে আছে কি 2 ঘর আছে। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো 010, তারপর হচ্ছে 101, তারপর হচ্ছে 011, এটা পেলাম। তারপর দশমিক বিন্দু বসালাম। এখন এখানে কি করতে হবে এই দশমিকের বাম দিকে আমরা দশমিক সংখ্যার বাম দিকে যে ডিজিটগুলো রয়েছে তার সর্ব বামে আমরা কি 0 বসিয়ে কিন্তু আমি 3 বিটে রূপান্তর করব, কিন্তু এখানে যখন মিলবে না তখন কি ডান দিকে 0 বসাবো, তাহলে পরে এই মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে দেখো এদিক থেকে এখন আমরা গুনে যাব 1 2 3, তাহলে 001 প্রথমটা হলো। এখন এটা কি 101, তারপর এটা এখন কি আছে এখানে 00, তাহলে এটা কি করব 000 লিখবো। তাহলে এটা হচ্ছে একটা, এটা একটা, এটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলোর এখনকার সমতুল্য মান কত হবে অক্টালে সেটা এখন আমি বসে ফেলবো। তাহলে বসালে কি, তাহলে এটাও আমাদের বাইনারিতে পেয়ে গেলাম। তাহলে এটা ইকুয়াল টু কত লিখতে পারবো 010, এটা ইকুয়াল টু কত এর মান হচ্ছে 2, 101 এর মান কত হবে 101 এর মান হচ্ছে কত 5, তারপর দেখো 011 এর ভ্যালু কত 3, তারপর দেখো এখানে দশমিক আছে আমি দশমিক এভাবে রেখে দিলাম। তারপর 001 এর ভ্যালু কত 1, 101 এর ভ্যালু কত 5, এটার কত 000 এর ভ্যালু হয়েছে 0। তাহলে এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা 253.150, এটা হচ্ছে আমাদের অক্টাল। তাহলে অতএব আমরা লিখতে পারলাম কি AB.34 হেক্সাডেসিমাল, এটা ইকুয়াল টু হয়েছে অক্টাল এটা। তাহলে এটা ছিল আমাদের হেক্সাডেসিমাল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর। এখন আমরা দেখব কিভাবে একটা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়, তা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা এখন আলোচনা করব অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর, এটা কিভাবে এখন রূপান্তর করতে হয় সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো মনে করলাম একটা অক্টাল সংখ্যা লিখে ফেলি আমি। অক্টাল সংখ্যাগুলো কোন পর্যন্ত হবে 0 থেকে 7 পর্যন্ত, এই সকল প্রতীকগুলো নিয়ে আমাদের অক্টাল সংখ্যা বা এই অঙ্কগুলো দিয়ে অক্টাল সংখ্যা গঠন করবে। তো আমি একটা অক্টাল সংখ্যা গঠন করে ফেলি, লিখে ফেলি। মনে করলাম যে 753, এটা একটা আমাদের অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা এটা ইকুয়াল টু বাইনারি কি বলে হেক্সাডেসিমাল কত হবে সেটা এখন আমাকে বের করতে হবে। এটা ইকুয়াল টু হেক্সাডেসিমাল মান কত সেটা বের করতে হবে। এই অক্টাল সংখ্যাকে প্রথমে কি করব আমি, এই অক্টাল সংখ্যাকে প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বাইনারিতে রূপান্তর করব এবং 3 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করব। 753 এটা ইকুয়াল টু লিখবো, তাহলে কত এটা কত হবে তাহলে সরি, তাহলে 753, তাহলে এটা ইকুয়াল টু 7 এর 3 বিট বিশিষ্ট বাইনারি মান কত হবে 111, 5 এর 3 বিট বিশিষ্ট মান কত হবে 101, তারপর দেখো 3 এর 3 বিট বিশিষ্ট মান কত হবে 011। এখন এগুলোকে কি করব আমি পাশাপাশি লিখে ফেলবো। তাহলে 111 101 011, এটা যেটা পেলাম সেটা হচ্ছে বাইনারি মান পেলাম। এই বাইনারি মানকে এখন কি করব আমি 4 বিট বিশিষ্ট বাইনারিতে ভাগ করব।
4 বিট বিশিষ্ট বাইনারিতে ভাগ করার জন্য আমাকে কি করতে হবে, ডান দিক থেকে গণনা করতে হবে 1 2 3 4, তাহলে এই প্রথম 4টা নিয়ে একটা সংখ্যা হবে হেক্সাডেসিমাল সংখ্যা। আবার কি 0 1 1 1 এখানে এই 4টা নিয়ে একটা হবে। তারপরে কি থাকলো, এখানে একটা ডিজিট থাকতেছে অর্থাৎ 1 বিট থাকতেছে। এটাকে কি করতে হবে, আমাকে 4 বিটে রূপান্তর করতে হবে। 4 বিটে রূপান্তর করার জন্য কি করতে হবে, 0 0 0 1 তিনটা শূন্য অ্যাড করতে হবে। তারপর কি আছে 1 1 1 0, তারপর 1 0 1 1। এখন দেখো এটা ইকুয়াল টু এটা, মানের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বাম দিকে শূন্য দিয়েছি, মানের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা ইকুয়াল টু কত লিখবো, এটা ইকুয়াল টু কত লিখবো, এটা ইকুয়াল টু কত লিখবো, এর সমতুল্য মানগুলো কত হবে। তাহলে এটার সমতুল্য মান হবে কত, এটা ইকুয়াল টু আমি 1 লিখতে পারবো, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো 1 1 1 0। তাহলে 1 1 1 0 এটা কত, এটা ইকুয়াল টু ই, এর সমতুল্য হেক্সাডেসিমাল মান হচ্ছে কত ই। তাহলে আমি এখানে কি লিখবো, আমি এটা ইকুয়াল টু আমি লিখতে পারবো ই, এটা ইকুয়াল টু কত 1 0 1 1। দেখো এখানে 1 0 1 0 1 1, এই সংখ্যাটা কার সংখ্যা 1 0 1 1, এটা হচ্ছে বি। তাহলে এই অংশটুকু ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, বি লিখতে পারবো। তাহলে পরে আমি এটা ইকুয়াল টু লিখতে পারবো কত, অতএব 7 5 3, এটা অক্টাল সংখ্যা, এটা ইকুয়াল টু লিখতে পারবো 1 ই বি। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল রূপান্তর। তাহলে আমরা দেখতে পেলাম যে 753 এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এই সংখ্যাকে যখন আমি যখনকার হেক্সাডেসিমালে রূপান্তর করতেছি, এটা ইকুয়াল টু লিখতে পাচ্ছি 1 ই বি, 1 ই বি, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমাল সংখ্যা। এখন আমরা এটা করলাম, এখন আরেকটা যদি সংখ্যাতে আমরা রূপান্তর করে দেখি তাহলে কি হয় দেখি, 7023 এটা একটা আমাদের কি অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা এটা ইকুয়াল টু হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এই সংখ্যাটার আমাকে কি করতে হবে, 3 বিট বিশিষ্ট সমতুল্য বাইনারি লিখতে হবে। এটা 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 ইকুয়াল টু বাইনারি মান কত হবে, 7 এর জন্য বাইনারি মান হবে 1 1 1, 0 এর জন্য কত হবে 0 0 0, 2 এর জন্য কত হবে 0 1 0, 3 এর জন্য কত হবে 0 1 1। এটা তাহলে এগুলোকে কি করতে হবে, তাহলে আমরা লিখতে পারবো 7023 এই অক্টাল, এটা ইকুয়াল টু লিখতে পারবো কত 1 1 1, তারপর কত 3টে 0, তারপর কত আছে 0 1 0, তারপর কত 0 1 1। এটা আমাদের কি বাইনারি মান। এখন দেখো এই বাইনারি মানগুলোকে 3 বিট ভাবে আমরা বিভক্ত করব। এখানে 3 বিট নিব, এখানে 4 বিটে বিভক্ত করব। 4 বিটে বিভক্ত করব কি, এখানে তাহলে 4 বিট, তারপরেরটার জন্য কি 4 বিট, তারপরেরটার জন্য কত হবে এই 4 বিট। তাহলে এক্সট্রা আমাকে এখানে কোনো শূন্য বসাইতে হচ্ছে না, যার জন্য এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে, এটা ইকুয়াল টু কত হবে আমাকে এখন লিখতে হবে। এখানে কত আছে 1 1 1 0, 1 1 1 0, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো হেক্সাডেসিমাল সংখ্যায় ই লিখতে পারবো। এখানে 0 0 0 1, এটা ইকুয়াল টু কত হবে 1 হবে। তারপর দেখো 0 0 0 1 1, এটার সমতুল্য হেক্সাডেসিমাল যেটা পাওয়া যাবে 0 0 1 1, এই যে এখানে দেখে ফেলো 0 0 1 1, 0 0 1 1, এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা যেটা, সেটা হচ্ছে 3। তাহলে এখানে লিখবো কি আমরা 3, তাহলে এটা ইকুয়াল টু লিখবো আমরা কি E1 3, এটা হচ্ছে আমাদের কত হেক্সাডেসিমাল ভ্যালু। তাহলে অতএব আমরা লিখতে পারবো 7023 অক্টাল, এটা ইকুয়াল টু E1 3, এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব ভগ্নাংশযুক্ত অক্টাল সংখ্যা। ভগ্নাংশযুক্ত অক্টাল সংখ্যা যদি থাকে তাহলে পরে ভগ্নাংশযুক্ত ডেসিমাল কি হেক্সাডেসিমাল পাওয়া যাবে। সেটা কিভাবে পাওয়া যাবে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। 53 ভগ্নাংশ 71, এটা একটা অক্টাল সংখ্যা। এই অক্টাল সংখ্যা ইকুয়াল টু আমাদের হেক্সাডেসিমাল কত পাওয়া যাবে সেটা কিভাবে করব দেখে তোমরা লক্ষ্য করো। তাহলে 53.71 এই অক্টাল, এটা ইকুয়াল টু কত লিখতে পারবো দেখো 53.71 এই অক্টাল সংখ্যা। এখন দেখো এই সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা এবং এই সংখ্যা, এই অঙ্কগুলো যে ব্যবহার করা হয়েছে এই প্রত্যেকটার
3 বিট বিশিষ্ট বাইনারি নিব, তাহলে 5 এর জন্য 3 বিট বিশিষ্ট বাইনারি কত হবে? 5 এর জন্য 3 বিট বিশিষ্ট বাইনারি হবে 101। 3 এর জন্য 3 বিট বিশিষ্ট বাইনারি কত হবে? 011। তারপর কত? 7 এর 7 এর জন্য 3 বিট বিশিষ্ট বাইনারি 111, আর 1 এর জন্য কত হবে? 001। এগুলোকে এখন কি করব, আমি পাশাপাশি লিখে সাজিয়ে পাশাপাশি লিখে রাখবো, এবং এই দশমিক যে পর্যন্ত আছে এখানে আমি দশমিক চিহ্ন দিয়ে ফেলবো। তাহলে 101011, এখানে দশমিক আছে, দশমিক দিয়ে ফেললাম, তারপর 111001। তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি মান। এখন এই বাইনারি মানগুলোকে কি করব, আমি 4 বিট বিশিষ্ট বাইনারিতে ভাগ করব। তাহলে এখানে দেখো, এই দশমিকের বাম দিকে যেগুলো আছে ঠিক এগুলোকে 4 বিট বিশিষ্ট বাইনারিতে রূপান্তর করবো। এখানে দেখো কতটা হচ্ছে 1 2 3 4, এটা একটা 4 বিট হবে, কিন্তু এখানে আছে কত? দুইটা ডিজিট, দুইটা বিট আছে। তাহলে পরে কি করতে হবে, আমাকে আরো দুইটা শূন্য অ্যাড করতে হবে। তাহলে 00101011 এটা পাবো। তাহলে এটা একটা হবে, এটা একটা হবে। তারপরে দশমিক আছে, দশমিক সংখ্যা বসিয়ে দিলাম। তারপরে দেখো এখানে কত আছে? 1 2 3 4 5 6টা আছে। আমাকে কত দরকার? 8টা দরকার, 8 অথবা 4, কিন্তু 4-এর চাইতে বেশি হয়ে গেলে তখন 8টা ডিজিটের প্রয়োজন। যার জন্য আমি কি করব, এখানে প্রথমে 4টা আমি লিখে ফেলবো। তারপরের জন্য কি করব? 01 আছে। আরো কি করতে হবে? 4 বিট বিশিষ্ট ফিল আপ করতে গেলে আরো ডান দিকে দুটো শূন্য অ্যাড করব। মনে রাখবে, দশমিকের বাম দিকে যখন আমি 0 দিব তখন এই সংখ্যাটার ভ্যালুর কোনো পরিবর্তন হবে না। আবার যখন দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে বা যে অঙ্কগুলো থাকবে, যদি ডান দিকে শূন্য বসাই তাহলে পরে এই সংখ্যার কোনো ভ্যালুর কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এটা হলো আমাদের বাইনারি, এটা থেকে এটা লিখতে পারলাম। এখন কি করব, এটা ইকুয়াল টু হেক্সাডেসিমাল ভ্যালু কত? এটা ইকুয়াল টু লিখতে পারবো আমরা 2। 0010, এটা ইকুয়াল টু 2। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো? 1011। দেখো 1011 এই ভ্যালুটা হচ্ছে কত? বি এর ভ্যালু। তাহলে এই জায়গাতে কি লিখবো আমরা? বি লিখবো। তাহলে এটা ইকুয়াল টু 1 2, এটা ইকুয়াল টু বি। এখানে কি আছে? দশমিক বিন্দু আমি রেখে দেব। 1110 এটা ইকুয়াল টু হেক্সাডেসিমাল সংখ্যাতে কি আছে? ই আছে। তাহলে ই লিখে ফেলবো। তারপর কি আছে? 0100 এটার ভ্যালু কত? 4। এটা ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা? 4 লিখতে পারবো। এটা ইকুয়াল টু ই। এখন এগুলোকে যখন পাশাপাশি লিখে সজ্জিত করব তখন আমরা হেক্সাডেসিমাল মানটা পেয়ে যাব। তাহলে 2b.e4 এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল মান। অতএব লিখতে পারি আমরা 53.71 অক্টাল। এটা ইকুয়াল টু এত হেক্সাডেসিমাল। এই ছিল আমাদের হেক্সাডেসিমাল থেকে অক্টাল, আর অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। তো ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে আজকে।